অভিশাপযুক্ত পুরনো জমিদার বাড়ি। অন্ধকার, শুধু অন্ধকার আর জমাট নিস্তব্ধতা। যদি মানুষের মনে একটা জিজ্ঞাসা থাকে, নিষেধাজ্ঞা ভাঙার কৌতূহল, তাহলে তাকে এমন কিছু জায়গায় টেনে নিয়ে যায় যা স্বাভাবিকের সীমা ছাড়িয়ে যায়। আমি, অর্ণব, ছিলাম সেই কৌতূহলী মানুষ। ছোটবেলা থেকেই লোকমুখে শোনা সেই কুখ্যাত সুরেন্দ্র ভিলা নিয়ে আমার আগ্রহ ছিল চরমে। স্থানীয়রা সবাই বলতো ওটা বাড়ি নয়, কবরের ওপর তৈরি এক অভিশাপ। প্রায় ১৫০ বছর আগে সুরেন্দ্র পরিবারের শেষ জমিদার তার স্ত্রীকে হত্যা করে সেই বাড়ির একটা নির্দিষ্ট ঘরে নিজেকে বন্দী করে দিয়েছিলেন। তারপর থেকে সেই বাড়িতে শুধু কান্না আর ফিসফিসানি শোনা যায়। আমাকে সবাই বারণ করেছিল, কিন্তু আমার দরকার ছিল শুধু সেই ঘরের ভেতরে একবার ঢোকা। আমার স্কুটারের হেডলাইট যখন বাড়িটির লোহার গেটে পড়ল, আমি কাঁপিনি, যদিও গেটটিতে মরচে পড়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল তা কয়েক শতক ধরে খোলা হয়নি। মেইন হল রুমে ঢুকতেই পচা স্যাঁতস্যাঁতে গন্ধ আর চামচিকের ওড়াউড়ি। আমার হাতে শুধু একটা শক্তিশালী টর্চ আর পকেটে একটা ছোট রেকর্ডার অন ছিল। গল্পের সবচেয়ে ভয়াবহ অংশ হল জমিদারের শেষ ঘরটি। শোনা যায় সেই ঘরের দরজা নাকি ভেঙে বাইরে আসা যায় না। ভেতরে ঢোকার আগে আমার রেকর্ডারে একটা অস্পষ্ট আওয়াজ এলো, ঠিক যেন কেউ আমার নাম ধরে ডাকছে। আমি সেদিকে মন দিলাম না, ভাবলাম হাওয়ার শব্দ। সেই ঘরটার দরজা ছিল অন্য সব দরজা থেকে আলাদা। পুরু কাঠের দরজা, তাতে বিশাল এক লোহার তালা ঝুলে আছে। আমি সঙ্গে আনা হাতুড়ি আর যন্ত্রপাতি দিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টা করার পর তালাটা ভাঙলাম। আমি দরজাটা ধাক্কা দিতেই একটা প্রাচীন তীক্ষ্ণ শব্দ করে খুলে গেল সেটা। ভেতরে এক ফোঁটা আলো ছিল না, এমনকি আমার টর্চের আলো যেন ভেতরে ঢুকতে পারছিল না। আমি সাবধানে টর্চ নিয়ে ভেতরে ঢুকলাম। রুমটি পুরোপুরি ফাঁকা, শুধু মেঝের মাঝখানে একটা জিনিস রাখা, একটা পুরনো ড্রেসিং টেবিল, তাতে বিশাল একটা আয়না। আমি আয়নার দিকে টর্চ ফেললাম। ঠিক তখনই আমার টর্চটা হঠাৎ নিভে গেল। আমার রেকর্ডারও থেমে গেল। চারিদিকে জমাট অন্ধকার। আমি পকেট থেকে ফোন বের করে তার ফ্ল্যাশলাইট জ্বালাতেই সেই আয়নার দিকে চোখ গেল। আয়নায় আমার প্রতিচ্ছবি নেই। আমি দ্রুত পেছনে ঘুরলাম। কেউ কি আমার পেছনে দাঁড়িয়ে আছে? না, কেউ নেই। আমি আবার আয়নার দিকে তাকাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নায় আমার মুখ নয়, ভেসে উঠল একটি ফ্যাকাশে শুকনো মুখ, যার চোখ দুটো যেন আমাকে ছিঁড়ে খাচ্ছিল। মুখটি দেখতে ঠিক যেন সেই জমিদারের শেষ প্রতিকৃতি। আমি চিৎকার করে ঘর থেকে বের হতে চাইলাম, কিন্তু দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। তালা লাগার শব্দও শুনলাম। আমি দরজা ধাক্কাতে লাগলাম, কিন্তু মনে হলো যেন বাইরে থেকে কেউ সেটা চেপে ধরে রেখেছে। তখনই সেই ফ্যাকাশে মুখটা আয়না থেকে কথা বলে উঠল, বেরোবি না অর্ণব, এখানে শুধু একজন জমিদার থাকবে, তুই এখন এই অভিশাপের নতুন শিকার। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে একটা শীতল হাওয়া এসে আমাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল। মনে হলো আমার শ্বাস প্রশ্বাস কেউ টেনে নিচ্ছে। আমার চোখ ঝাপসা হয়ে এলো, হাত থেকে ফোন আর টর্চ পড়ে গেল। পরের দিন সকালে স্থানীয়রা কৌতূহলী হয়ে জমিদার বাড়ির কাছে এসে দেখে সেই ঘরের দরজা অক্ষত আছে, ভেতরে ঢোকার কোনো উপায় নেই। তারা শুধু জানালার নিচ থেকে আমার স্কুটারটি উদ্ধার করে আর খুঁজে পায় আমার পকেটের সেই রেকর্ডার। যখন রেকর্ডার অন করা হলো, সেখানে শুধু একটা শব্দ শোনা গেল, একটা চাপা, ভীষণ কদর্য হাসি, যা স্পষ্টতই আমার নয়। সেই হাসিটা বলেই যাচ্ছিল, আমি নতুন জমিদার, আর আমার বাড়ি ছেড়ে কেউ বেরোবে না।